আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন? ইসলাম পূর্বে জাহিলি যুগে নারীদেরকে সমাজের সবচেয়ে নিকৃষ্ট জীবের ন্যায় মূল্যায়ন করা হতো। নারী যেন গৃহস্থালী আসবাবপত্র, অন্যান্য পণ্যদ্রব্যের মতো নারীদেরও ক্রয় বিক্রয় করা হতো। বিয়ে শাদিতে নারীর কোনো মতামত গ্রহণ করা হতো না। আত্মীয় স্বজনের সম্পত্তিতে নারীদের কোনো অধিকার ছিল না। ক্ষেত্রবিশেষে নারীরা স্বয়ংই মিরাসের মালের ন্যায় বণ্টিত হতো। ধর্মকর্ম বা ইবাদত উপাসনালয়েও নারীদের ডাকা হতো না। ভাবা হতো নারীদের বেহেশতে যাওয়ার কোনো যোগ্যতাই নেই। অন্ধকার যুগে নারীদের প্রতি পুরুষরা এতই নির্মম, নিষ্ঠুর ও নির্দয় ছিল যে মেয়েদেরকে জ্যান্ত কবরও দেওয়া হতো। শুধু আরবেই নয়, বিশ্বের অনেক স্থানেই নারীরা ছিল চরম লাঞ্ছিত ও উপেক্ষিত। রোমের এক সংসদে পারস্পরিক পরামর্শক্রমে সাব্যস্ত করা হয়েছিল, নারী হলো এক অপবিত্র জানোয়ার যার আত্মাও মূল্যহীন। কোনো জাতির মাঝে স্বামীর মৃত্যু হলে স্বামীর সাথে স্ত্রীকেও চিতায় পুড়ে মরতে হতো। 586 খ্রিস্টাব্দে ফরাসির এক পর্যায়ে এই সিদ্ধান্তে উপনীত হয় যে শুধুমাত্র পুরুষের সেবার জন্যই নারীকে সৃষ্টি করা হয়েছে। খ্রিস্টানরা নারীদেরকে মনে করত এরা পাপী, ধ্বংসাত্মক, প্রেমদায়িনী, এদের ছায়াও অভিশপ্ত। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে সারা বিশ্বের সকল ধর্মই নারীদের উপেক্ষা করত। নারীর প্রতি পুরুষের আচরণ ছিল অত্যন্ত হৃদয় বিদারক ও অমানবিক। নারীরা ছিল বড়ই অসহায়। আল্লাহর অশেষ রহমতে আধার মানবতার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের এরূপ অসহায়ত্ব দেখে অত্যন্ত দুঃখ পান। তিনি সর্বপ্রথম নারীদের সকল অসহায়ত্ব দূর করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। প্রতিষ্ঠা করেন হিলফুল ফুজল। তিনি ঘোষণা করেন গোটা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ধার্মিকা নারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি মাত্র মেয়ের সুন্দররূপে ভরণ পোষণ ও প্রতিপালন করবে সে বেহেশতে আমার এত নিকটবর্তী হবে যেরূপ হাতের আঙ্গুলসমূহ পরস্পর নিকটবর্তী। মুসলিম শরীফ। মেয়েরা কখনোই ফেলনা নয়। মেয়েদেরকে যেন তাদের অভিভাবকরা সুন্দরভাবে লালন পালন করে সে মর্মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 3টি মেয়ে বা 3 জন ভগ্নীর প্রতিপালন ও শিক্ষাদান সুচারুরূপে করবে যতদিন না তাদের নিজ নিজ ব্যবস্থা হয়, তার জন্য বেহেশত অবধারিত হয়ে যাবে। 2 জন সম্পর্কে জিজ্ঞেস করা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 জনের প্রতিপালনেও তাই। 1 জনের প্রতিপালন সম্পর্কেও নবীজি তাই বললেন। মেশকাত শরীফ। মেয়েদের তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয়। সন্তান প্রতিপালনে যেন ছেলে মেয়েতে ভেদাভেদ না করা হয় সেই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কাছে কোনো মেয়ে থাকে এবং সে যদি মেয়েকে তুচ্ছ তাচ্ছিল্য না করে এবং ছেলেকে অগ্রগণ্য না করে, আল্লাহ তাকে বেহেশত দান করবেন। আবু দাউদ। কোনো কারণে যদি মেয়ে স্বামী পরিত্যক্ত হয়ে বাবার বাড়িতে ফিরে আসে, তবে বাবা মা ও ভাইদের উচিত তার জন্য ব্যয় করা। এর জন্য তারা যেন তাকে খোঁটা না দেয়, কারণ এ ব্যয় উত্তম সদকা হিসাবে গণ্য হবে। তাছাড়া মেয়েদেরকে বাবার বাড়িতেও একটা অংশের উত্তরাধিকার হিসাবে মেয়েরা গণ্য হয়। বাবার বাড়িতেও মেয়েদের সম্পত্তির একটা অংশ পাওনা থাকে। এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তোমরা কোনো মেয়ে স্বামী পরিত্যক্ত হয়ে নিরাশ্রয় রূপে তোমার আশ্রয়ে ফিরে আসলে তার জন্য তুমি যা ব্যয় করবে তা তোমার জন্য সর্বাধিক উত্তম দান খয়রাত হিসাবে গণ্য হবে। ইবনে মাজাহ শরীফ। এই পৃথিবীতে বিভিন্নভাবে আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন, কন্যা সন্তান দিয়ে এবং কন্যা সন্তানের উপর নানা প্রকার বিপদ আপদ দিয়েও। আল্লাহর তরফ হতে অভিভাবকদের এই পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় যে জয়ী হবে সে ইনশাআল্লাহ জান্নাতবাসী হবে।
এ প্রসঙ্গে একটি হাদিসে উল্লেখ করা যায়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একদা একজন বিপন্না মহিলা তার 2টি কন্যা সন্তান সহ আমার কাছে কিছু পাওয়ার আশায় এসেছিল, কিন্তু আমার কাছে তখন একটি খুরমা ব্যতীত অন্য কোনো খাদ্য ছিল না। আমি তাকে তাই দিলাম। মহিলা খুরমাটি দুভাগ করে 2 কন্যাকে দিল এবং নিজে কিছুই খেল না। অতঃপর সে চলে যাওয়ার পরপরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন এবং আমি তাকে ঘটনাটির আদ্যোপান্ত বললাম। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে আল্লাহ এ ধরনের কন্যা সন্তান দিয়ে পরীক্ষায় ফেলেছে, অতঃপর সে কন্যাদের সাথে উত্তম ব্যবহার করে, কিয়ামতে এই কন্যাই তার জন্য দোজখের ঢাল স্বরূপ হবে। বুখারী, মুসলিম। কন্যা সন্তানরা আল্লাহর রহমত স্বরূপ এই পৃথিবীতে আসে, তাই কখনোই কন্যাদের অবজ্ঞা ও অবহেলা করা উচিত নয়। কন্যার উসিলাতেই অভিভাবকরা ইহকালে ও পরকালে উভয় জগতেই আল্লাহর নৈকট্য ও সাহায্যপ্রাপ্ত হতে পারে। এ প্রসঙ্গে আরেক হাদিসে আমরা পাই, নাবিদ ইবনে সুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো ব্যক্তির কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সেখানে আল্লাহ ফেরেশতাদের পাঠান। তারা গিয়ে বলে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক হে ঘরবাসী। তারা কন্যাটিকে তাদের ডানার ছায়ায় আবৃত করে নেয়, তার মাথায় হাত বুলিয়ে দেয় এবং বলে, একটি অবলা জীবন থেকে আরেকটি অবলা জীবন ভূমিষ্ঠ হয়েছে। এর তত্ত্বাবধানকারী কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্যপ্রাপ্ত হবে। রিজিকের মালিক আল্লাহ, তাই কখনোই অভাবে ও দুঃখে কষ্টে কন্যাদের মৃত্যু কামনা করা উচিত নয়। আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তার কাছে এক ব্যক্তি বসা ছিল। তার ছিল বেশ কটি কন্যা সন্তান। সে কন্যাদের মৃত্যু কামনা করছিল। শুনে ইবনে উমর অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন, তাদের রিজিকদাতা কি তুমি? আদাবুল মুফরাদ। নারীরা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের মধ্যে মেয়েরাই উত্তম। মাতৃত্বের অপরিসীম মর্যাদা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে জানালেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, অর্থাৎ যে নারীকে জাহান্নাম সৃষ্টির কারণ মনে করা হতো, সেই নারীর পায়ের নিচেই ঠাঁই হলো বিশ্ববাসীর জান্নাত। নারীর জন্য এর চেয়ে বড় সম্মান ও নিয়ামত আর কি হতে পারে? দোষগুণ মিলিয়েই মানুষ, নারী পুরুষ উভয়ের মাঝে কিছু না কিছু দোষ থাকতে পারে। তাই বলে তাকে ঘৃণা বা অবহেলা করা উচিত নয়। তাকে শুধরে দেওয়া সকলের কর্তব্য। সকলের মাঝের গুণগুলিকে অন্বেষণ করেই সকলকে ভালোবাসতে হবে, তবেই সকলের মাঝে সম্প্রীতি গড়ে উঠবে। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ইমানদার পুরুষ যেন কোনো ইমানদার নারীকে ঘৃণা না করে, কেননা তার নারীর মাঝে একটি ব্যাপার যদি অপছন্দনীয় থাকে, তাহলে তার অপরাপর গুণাবলী নিশ্চয়ই পছন্দনীয় পাওয়া যাবে। যেসব স্বামীর এই স্ত্রীদের গায়ে হাত তোলে, মারধর করে, এটা মোটেও ভালো স্বামী নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহধর্মিণীর সাথে যে উত্তম জীবনযাপনকারী হয়, সেই উত্তম মানুষ। আমি আমার সহধর্মিণীদের সাথে উত্তম জীবনযাপন করি। তিরমিজি শরীফ। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার নির্দেশ দিলেন, গৃহিণীদেরকে কেহ প্রহার করতে পারবে না। অতঃপর একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে প্রকাশ করলেন, নারীরা অত্যন্ত বেপরোয়া হয়ে গিয়েছে। সে মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রয়োজন হলে সংযমের সাথে প্রহারের অনুমতি দিলেন। এরপর বহু সংখ্যক মহিলা তাদের স্বামীদের অভিযোগ নিয়ে নবীজির গৃহে ভিড় জমালো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় বললেন, অনেক মহিলা তাদের স্বামীদের সম্পর্কে অভিযোগ করেছে। এরূপ স্বামীগণ মোটেও ভালো মানুষ নয়। আবু দাউদ শরীফ। সাল্লাম বলেছেন, নারীরা নামাজ, রোজা, সতীত্ব রক্ষা ও স্বামীর আনুগত্য, এই সংক্ষিপ্ত আমল দ্বারা আল্লাহ তাআলার কাছে এত বড় মর্যাদা লাভ করবে যে বেহেশতের যে কোনো শ্রেণীতে সে প্রবেশ করার অধিকার লাভ করবে। মেশকাত 281। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যে তার সহধর্মিণীর সাথে সদ্ব্যবহার করে এবং তার প্রতি সহানুভূতিশীল হয়। তিরমিজি শরীফ।
আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিণীদের প্রতি অতি উত্তম ছিলেন। একবার সফর অবস্থায় বিবি সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপর উঠতে পারছিলেন না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ উরু পেতে দিলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিঁড়ির ন্যায় নবীজির উরু মুবারকের উপর পা রেখে উটে আরোহণ করলেন। বুখারী শরীফ। সহধর্মিণীদের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক অত্যন্ত সুমধুর ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 6 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হয়। 9 বছর বয়সে তাকে নবীজির ঘরে তুলে দেওয়া হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 50 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাল্য বয়সের প্রতি সর্বদাই লক্ষ্য রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কখনোই মনে দুঃখ কষ্ট না পান, সেই বিষয়গুলি সবসময় মনে রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। স্ত্রীদের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অনেক মর্যাদাবান ও সহানুভূতিশীল। ঐতিহাসিক ও সর্বাধিক গুরুত্বপূর্ণ বিদায়ী হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীদের উপর স্বামীদের যেরূপ হক ও দাবি আছে তদ্রূপ স্বামীদের উপরও স্ত্রীদের হক ও দাবি আছে। তিনি আরও বলেছেন, নারীদের প্রতি আমার বিশেষ নির্দেশ পালন করো, তাদের প্রতি সদ্ব্যবহার ও সর্বাধিক কল্যাণকর সম্পর্ক বজায় রেখো। স্ত্রীর অধিকার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, নারী জাতি সৃষ্টিগতভাবেই একটু বক্র স্বভাবের। পূর্ণ সোজা করতে চাইলে সোজা না হয়ে ভেঙে যাবে তথা বিচ্ছেদের পাল্লায় এসে যাবে। সুতরাং তাকে বাঁকা থাকতে দিয়েই তার সাথে তোমরা জীবিকা নির্বাহ করতে হবে। তোমাদের প্রতি আমার বিশেষ উপদেশ, তোমরা নারীদের প্রতি উত্তম ও ভালো হয়ে থাকবে। মুসলিম শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র নারীদের মর্যাদাই দেননি, সাথে সাথে অধিকারও সংরক্ষণ করেছেন। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, মানবিক, ধর্মীয়, শিক্ষাগত, নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ব্যয়, পৈতৃক, স্বামীর ও আত্মীয়দের পরিত্যক্ত সম্পদে অধিকার লাভ সহ মানব জীবনে যত অধিকার থাকতে পারে সবই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা নিসার 19 নম্বর আয়াতে বলা হয়েছে যে, হে ঈমানদারগণ, বলপূর্বক নারীদের অগ্রাধিকার গ্রহণ করো না, তোমাদের জন্য হালাল নয় এবং তাদের আটকে রেখো না। হামিম ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম যে, আল্লাহর রাসূল, স্বামীর উপর স্ত্রীর কী কী অধিকার রয়েছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যা খাবে তাই তাদের খাওয়াবে, তোমরা যা পড়বে তাই তাদের পড়াবে, তাদের মুখমণ্ডলের উপর মারবে না, তাদের খারাপ ও অশ্লীল গালিগালাজ করবে না এবং ঘর ছাড়া অন্য কোথাও তার সঙ্গে সম্পর্ক ছেদ করবে না। নারীর সমস্ত অধিকার ও প্রাপ্তিগুলি নারীদেরকেই দেয়া না হলেই পুরুষরা গুনাহগার হিসাবে গণ্য হবে। হাদিসে এ প্রসঙ্গে বলা হয়েছে যে, একজন লোকের গুনাহগার হবার জন্য এতটুকুই যথেষ্ট যে, যাদের অর্থাৎ স্ত্রী, সন্তান, সন্ততি ইত্যাদি যাদের ভরণ পোষণের দায়িত্ব তার উপর অর্পিত, তাদের প্রতি সে সকল ব্যাপারে চরম উপেক্ষা দেখাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ণ মুমিন সেই ব্যক্তি যার চরিত্র উত্তম এবং যে তার পরিবার পরিজনদের অর্থাৎ স্ত্রী পুত্রদের প্রতি সদয়। তিরমিজি। মুসলিম সমাজে ইসলাম কোরআন ও হাদিসের মাধ্যমে নারীর যে অধিকার ও পদমর্যাদা দিয়েছে তার সবটুকু কৃতিত্বের দাবিদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও স্বয়ং সৃষ্টিকর্তা। ইসলাম পূর্বে অন্যান্য ধর্মে নারীদের প্রতি যে নির্যাতন, ঘৃণা, তুচ্ছ তাচ্ছিল্যতা, উপেক্ষা ও অন্যায় অত্যাচার করা হতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে নারীকে দিয়েছেন অপরিসীম সম্মান ও অপরিমেয় অধিকার। জ্ঞান অর্জনের ক্ষেত্রেও ইসলাম নারী পুরুষের মাঝে কোনো ভেদাভেদ সৃষ্টি করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রসঙ্গে বলেছেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপর বিদ্যা অর্জন ফরজ। ইসলাম ঘৃণ্যতম অবস্থা হতে নারী জাতিকে কল্যাণময়ী ও পূর্ণরূপ
পূর্ণময়ী রূপ দিয়ে গৌরবের উচ্চাসনে বসিয়েছেন। নারীর জন্য প্রতিষ্ঠা করেছেন সর্বময় অধিকার। পবিত্র আল কোরআনের সূরা নিসার 7 নং আয়াতে ঘোষিত হয়েছে, নারীদের রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে নির্ধারিত অংশ। স্বামীদেরকে বলা হয়েছে স্বামীরা যেন সন্তুষ্ট চিত্তে স্ত্রীদের প্রাপ্য মোহরানা শোধ করে দেয়। এছাড়াও জমিজমার মালিকানা, বিবাহের সম্মতি, ন্যায্য অধিকার না পাবার কারণে বিবাহ বিচ্ছেদ, ধন সম্পদ অর্জন ও তা স্বাধীনভাবে খরচ করা, ইচ্ছা অনুযায়ী দান সদকা করা, নামাজ, রোজা, হজ, যাকাত ও অন্যান্য ইবাদত সমূহে এবং ধর্মীয় বিধি নিষেধ তাকে পুরুষের সম অধিকার এবং কোনো কোনো ক্ষেত্রে নারীকে অগ্রাধিকার প্রদান করেছে ইসলাম। সম্প্রতি কিছু সংখ্যক নারী সম অধিকারের জন্য লড়াই করে নারী পুরুষের সম অধিকার আইনও পাশ করিয়ে নিয়েছেন। কী বুদ্ধি তাদের! ইসলাম নারীকে বিভিন্ন ক্ষেত্রে দিয়েছে অগ্রাধিকার, আর ওনারা সম অধিকারের জন্য লড়াই করছেন। সুখে থাকতে ভূতে কিলায়, তা না হলে কি কেউ অধিকার কমায়? ইসলামে নারীর কী কী অধিকার রয়েছে তা না জেনে ওনারা কান নিয়ে গেছে চিলে বলে চিলের পিছে ছুটাছুটি করছেন। আরে কান তো কানের জায়গায় আছে, তবে তা দেখার মতো সুস্থ চোখ ও অনুভূতি প্রয়োজন। আগে বাইরের পরিশ্রমের কাজগুলো পুরুষরা করত, আর সন্তান জন্মদান, প্রতিপালন, খাওয়ানো, সেবা যত্ন, রান্না এসব ঘরের কাজগুলো নারীরা করত। আর এখন রাস্তা তৈরি, ইট ভাঙানো, দালানের গাঁথনি দেওয়া, মাটি কাটা, মাটি বহন করা, এইসব বাইরের পরিশ্রমের কাজগুলো অনেক ক্ষেত্রে নারীকে দিয়েই করানো হচ্ছে। ঘরে ঘরে সৃষ্টি হচ্ছে অশান্তি, সম অধিকারের ফলাফল। বেকার পুরুষরা বিয়ে করতে পারছে না, ফলে অনেক নারী অবিবাহিত থেকে যাচ্ছে। বেহায়াপনা, নির্লজ্জতা, অবাধ যৌনাচার বৃদ্ধি পাচ্ছে, সমাজের ভারসাম্য নষ্ট হচ্ছে। স্ত্রী চাকরি করছে, স্বামী বেকার, তখন বেকার স্বামী মানসিক অস্থিরতায় ভুগছে। চাকরিজীবী নারী বেকার স্বামীর অবাধ্য হয়ে উঠছে। ঘরে ঘরে ঝগড়া, মারামারি, বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে। ভাঙছে রহমতে পরিপূর্ণ স্বামী স্ত্রীর বন্ধন। সম অধিকার, তাই মেয়েরা সালোয়ার কামিজ, ওড়না ছেড়ে শার্ট প্যান্ট পরছে। যুক্তি হলো, ছেলেরা পড়তে পারলে আমরাও পারবো না কেন? লঙ্ঘিত হচ্ছে নারীর পর্দা। নারী জাতির প্রতি আমার আবেদন, আসুন মা, বোন কিংবা কন্যারা সম অধিকারের জন্য লড়াই নয়, ইসলাম নারীদের যে অধিকারগুলো দিয়েছে তা সম্পর্কে সচেতন হই। প্রয়োজনে সে অধিকারগুলো যথাযথ বাস্তবায়নের চেষ্টা করি। যৌতুক প্রথা বন্ধ করি। ইসলামী উত্তরাধিকার আইনে নারীর প্রাপ্ত সম্পত্তি বুঝে নেই। স্ত্রীদের উপর অমানুষ স্বামীদের অত্যাচার বন্ধ করাই। ভাইয়ের উপর বোনের অধিকার, পিতার উপর কন্যার অধিকার আদায় করি। লজ্জাই নারীর ভূষণ, আর ইসলামী পর্দায় থেকে কাজ করার অধিকার নারীর মৌলিক অধিকার। এই অধিকারগুলো বাস্তবায়নে সোচ্চার হই। আমরা নটের মতো চলবো না, তোতার মতো শেখানো বলি রব না। নিজেরাই কোরআন হাদিস অধ্যয়ন করে জেনেও বুঝে নেই আমাদের কী কী অধিকার, দায়িত্ব, কর্তব্য রয়েছে। নারী হিসেবে পরিবার, দেশ, জাতীয় সমাজের কাছে আমাদের করণীয় কী, চাওয়া পাওয়া কী? আমরা আমাদের দায়িত্ব কর্তব্য কতটুকু পালন করছি? আর আমরাই যদি দায়িত্ব কর্তব্য অবহেলা করি, তবে তার সংশোধনের জন্য আমাদের কী করা উচিত? তারপর অধিকার নিয়ে লড়াই করি। অন্যের দোষ ত্রুটি ও গন্ধ তালাশ করার আগে নিজের দোষ ত্রুটিগুলো সংশোধন করে নেওয়া বুদ্ধিমানের কাজ নয় কি? আসুন বুদ্ধিমতী হই, ঠিক কাজটি করি। আমাদের স্লোগান হোক সম অধিকার নয়, আমরা চাই ইসলামে নারীকে প্রদত্ত অধিকারসমূহের সঠিক বাস্তবায়ন। আমার এই লেখাটি দৈনিক ইনকিলাবে 2009 সালের 10 মার্চ ছাপা হয়। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।